তো সকালবেলা আমরা চণ্ডীগড় থেকে 4টের সময় বাস ধরেছি শ্রীকান মহাদেব যাওয়ার জন্য। এখনো অবধি প্রায় 150 কিলোমিটার মতো এসেছি। গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে এখানে। এই হচ্ছে আমাদের টিম, সবাই আছে এদিক ওদিকে। চলো দেখা হচ্ছে পরে, যাই শ্রীকান মহাদেব। শ্রীকান্ত অবশেষে রামপুরে এখন আমরা নেমেছি। সে সকালবেলা 4টের সময় বাস ধরেছিলাম, আর এখন বিকেল 4টে বাজতে যায়। এখন নামলাম, তো এখান থেকে যেতে হবে গাড়ি করে। তো চলো যা যাক, পুরো টিম আমাদের রেডি এখানে, যায় শ্রীকান্ত। তো এটা হচ্ছে সেই শতদ্রু নদী যেটা বয়ে চলেছে। এখন আছি রামপুরে, রামপুরের পাশ দিয়েই বয়ে চলেছে এই শতদ্রু নদী। চলো যা যাক। শ্রীকান মহাদেবে আমাদের প্রথম ডেস্টিনেশন, এখান থেকেই আমরা চলেছি। তো সবাই সবাই একবার তাকিয়ে বলে দাও, জয় শ্রীকান। এখন আমরা জিবি করে এসেছি দেবধাগ বলে একটা জায়গা। তো মান্যতা আছে যে শ্রীখণ্ড কৈলাস যাত্রা শুরু করার আগে এই দেবধাগ, যে এখানে যে শিবের যে মূর্তিটা আছে, তো সেটা দর্শন করে যাত্রা শুরু করতে হয়। তো এখন সেটার জন্যই আমরা এসেছি এখানে দর্শন করতে। রামপুর থেকে এখান থেকে ভাড়া করে আমরা এলাম এখানে জায়গা। তো দেখাচ্ছি সবাইকে, চলুন দর্শন করা যাক। তো এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু। নিচেতে যে দেবধাগ বলে জায়গাটা আছে, তো সেখানেই এখন আমরা যাচ্ছি। এখানের রাস্তাটাও খুব বেশ একটু চড়াই আছে বলতে পারো। তো চলো, নিচে একদম নিচেতে গ্রামটা আছে, সেই গ্রামেতেই আমরা যাচ্ছি এখন। ওই যে দেখা যাচ্ছে ওই নিচেতে। শর্টকাট খুঁজে বার করেছি আমরা একটা, সেই শর্টকাট দিয়ে আমরা যাচ্ছি এখন মহাদেবের দর্শন করতে। আচ্ছা, ওই গ্রামটায় যেতে হবে আমাদের। এটাই মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট ট্র্যাক, বাকিটা আমরা করবো কি করে, সব হবে বলে আছে। এখানেই হচ্ছে মহাদেবের পারমিশন নিয়ে তারপর আমরা যাত্রা শুরু করব। অনেক বড় পাওয়া এখানে আসাটাই আমাদের কাছে। এতদিন ভিডিওতে দেখে এসেছিলাম, তো আজকে সাক্ষাৎ দর্শন করব আমরা। এই সেই জায়গা
মান্যতা আছে যে ভস্মাসুর নামে এক ওষুধ এখানেই মহাদেবকে প্রসন্ন করে এবং এখান থেকেই বর চায় যে যার মাথাতে সে হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে। তো ভস্মাসুর বর পেয়ে নিজেকে এতটা ক্ষমতাশালী মনে করে যে সে তার প্রভাব মহাদেবের উপর ফলাতে চায়, কারণ সে মহাদেবের মাথার উপর হাত রাখতে চায়। তো তখন স্বয়ং মহাদেব এই জায়গা ছেড়ে শিখণ্ডে গিয়ে বসবাস স্থাপন করেন। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে ভস্মাসুরকে স্বয়ং বর দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের থেকে আমাদের পারমিশন নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি জাও ভিলেজের উদ্দেশ্যে। কাল সকালবেলায় আমাদের শ্রীকান্ত মহাদেবের উদ্দেশ্যে ট্রেকিং শুরু হবে। চলো যাওয়া যাক। আমাদের শ্রীকান্ত মহাদেবের ট্র্যাক শুরু হচ্ছে এখন এখান থেকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো দেখা হচ্ছে। শ্রীকান্ত মহাদেবের আমাদের প্রথম ট্রেকিং স্টার্ট। জাও থেকে এখন আমরা চলে এসেছি কোথায়? সিঙ্গার। এখানেই আমাদের ফার্স্ট রেজিস্ট্রেশন হবে। চলো দেখানো যাক। তো এখন আছি আমরা সিঙ্গারে। এখানেই হচ্ছে আমাদের ফার্স্ট মেডিকেল হল্ট। এখানে আমাদের মেডিকেল চেক আপ প্লাস রেজিস্ট্রেশন সমস্ত কিছু হবে, তারপর আমাদের আগে যেতে হবে। তো ঠিক আছে চলো, যেহেতু আজকে লাস্ট দিন মানে ওঠার, আজকে অফিসিয়ালি লাস্ট ডে, তো সেরকম ভিড় নেই। তো দেখা যাক, রেজিস্ট্রেশন করুন তারপর চলো দেখা যাক। রেজিস্ট্রেশনের পর এবার আমাদের যাত্রা শুরু হয়েছে। আমাদের রাস্তাটা ঠিক এরকম কঠোর জার্নি আছে গোটা রাস্তাটায়। হর হর মহাদেব। চলো, আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে থাঁচড়ু বেস ক্যাম্প। তো এটা 12 কিলোমিটারের ট্রেকিং আমাদের। তো এটাই হচ্ছে খুব ডিফিকাল্ট ট্র্যাক, মানে শ্রীকান্ত মহাদেবের প্রথম যে 12 কিলোমিটার ট্রেকিং আছে না এই জঙ্গলের মধ্য দিয়ে, এটা প্রচণ্ড ডিফিকাল্ট এবং খুব রিস্কি। চলো ভিডিওটা দেখাচ্ছি রাস্তার পরিস্থিতি কেমন। এরকম বিপজ্জনক রাস্তা। একদম যে জায়গাটা আছে, এই জায়গাটা আসার খুব ইচ্ছা ছিল। এই যে ভিউটা, একবার দিয়ে নদী বয়ে যাচ্ছে, তার মধ্যে একটুখানি জাস্ট জায়গা দিয়ে আমাদের যেতে হবে ট্র্যাক করে। পরে সামনে গিয়ে এই নদীটাকেও আমাদের বেরোতে হবে।
তো চলো। যাই বলে दर्शन हुए जय बोले। मौसम कैसा है ऊपर? জঙ্গল, নদী, বরফ সবই পেরোতে হবে আমাদের, সাবধানে। এই হচ্ছে রাস্তা। বাড়ির সিঁড়ি যেমন হয়, এটা হচ্ছে আমাদের জঙ্গলের সিঁড়ি। হর হর মহাদেব। অতটা ইজি নয় কৈলাস যাত্রা। হ্যাঁ, খালি রাস্তাটা মানে ওই নিচু থেকে আসছি। जय बोले कि